হ্যাঁ, করা যাবে না ঠাকুরের জিনিস বারণ থাকলে করা যাবে না। তোমার এইদিকে জায়গা ছিল আর একটু যদি ইয়ে হতো তাহলে বাগুনটা তোমার সচল হতো। এইটুকু জায়গাটা নিলে পাইখানাটা ঠিকই আছে, ওই বাগুনটা একটু ছোট ভাড়া। হ্যাঁ, লাইট ভালো আছে, আর লাইট তো ডিজাইন ভালো আছে। হ্যাঁ, এইগুলো ভালো, খুবই ভালো হয়। এটা ধীরে ধীরে তো পরিষ্কার করবে। হ্যাঁ, প্রধান দারুণ সিস্টেমটা। হ্যাঁ ব্যবসা চলছে ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি ভাবছি তোরা বাইকে বসে থাকবো। হ্যাঁ, সে তো টিকিট ফিকিট করে তো 200 টাকা হয়, তারপর দাম করা তো আছে। বউ তো রিটায়ার হয়ে গেল। ও তো আবার রিটায়ার আছে। হ্যাঁ, ওই অঙ্গনারীতে রিটায়ার সিস্টেম আছে। 65 বছর হয়ে গেল রিটায়ার। এখন ওই রিটায়ার হয়ে গেল, দিয়ে আমি ওই মেয়েটাকে এখানে কোন মেয়েটাকে? মানি আর ও তো ওদের সাথে কাজ করতো ওনা বলে। ও অঙ্গনারী দিয়েছিল না? হ্যাঁ, খুব কষ্ট ছিল, যাওয়া আসা লাগবে, কুয়াশা করলে ওই পাকার সাথে লাইন ফেললো। আমার এখানেই ভালো, হ্যাঁ আমার বাড়ির কাছে হয়ে গেল। তোর স্বামীটা আর নেই নাকি? স্বামীটা আছে না? আর দূর স্বামীটা আমার মানে স্বামীটা একটা ছেলে আর বিয়ে জমি, তারপর তোমার ওর বাবা মিলিটারি ম্যান ছিল, ওর নামে 2 লাখ টাকা ছিল। হ্যাঁ, তারপর 7-8 বিঘে জমি, আর ওই শিলিপাড়া থাকে তো, শিলিপাড়া থাকে আমি যদি না খাই, আমি যদি মানে খারাপ পথে না যাই, তার বাবার ক্ষমতা আমাদের কাছে অনেকেই তো ভিড় করে, অনেকেই করে। আমি তো বেড়াতে যাই, তারপর তোমার খিস্তি সব সবজি ভয় করে দেখি ধুক ধুক ধুক। হ্যাঁ, আর তার বাবার ক্ষমতা যদি না খাই, ওগুলো বলে সঙ্গদেশ লঙ্গদেশ দুটো কাজে কথা। আমি যদি নিজে ঠিক থাকি, তার বাবার ক্ষমতাকে খারাপ করে। হ্যাঁ, দারুণ হয়েছে। তুমি আমার কোথায় আসো, কোন জায়গায় আসো তুমি এখন? হ্যাঁ, মাঝখানে কোথায় ছিল যায়, আরামবাগ না কোথায় ছিল? হ্যাঁ, হ্যাঁ, ছিলাম।
আরামবাগে ছিলাম, দুর্গাপুরে ছিলাম, বহরমপুরে ছিলাম। হ্যাঁ বহরমপুরে ছিলাম। মুর্শিদাবাদ। আমরা তো ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়। হ্যাঁ ভালো। হ্যাঁ, ঘুরে বেড়ানোটা হয়। আরে স্টেটের বাইরেও তো দিতে পারে। একদম, একদম। কিন্তু আমরা চেষ্টা করি কাছে। হ্যাঁ এবার ঘুরে বেড়ালে কি হয়, বাইরের কালচার গুলো বোঝা যায়, হ্যাঁ ভালো লাগে। মানে বিভিন্ন জায়গায় কালচার তো বিভিন্ন। হ্যালো তোমার কাছে দেখি আমিও ওই সেই একটুখানি উপরে টানাটা ওই রোড মানে ৬,০০০ টাকা রোড তাই এইগুলো এনেছিলাম। কোথায়? এনেছি মানে যে এখন ভাড়া থেকে আনেনি, টাকা দিয়ে আছে দিয়ে আনবে। জায়গা নেই, গেট নয় গো, সে এরকম সেই ৬,০০০ টাকার লোড করা আছে, ইট একটু করে টানা ইটগুলো কাস্টমার নামাই নামাই। আমার ভালো দিত। ওগুলো আমরা ইয়ে করেছি, এই যে ওই ভিটে পাতা হয়। নিচে দিয়েছি ব্রেনগুলো। মজা করতে অনেক কিছু আছে, প্রচুর টাকা। এগুলো ১,০০০ পিস দাম পড়ে। এগুলো ১,০০০ পিস। এগুলো ফুট হচ্ছে ১০০ টাকা, ৯০ টাকা, ৯৫ টাকা। ফুট ১ ফুটে মানে ১ ফুট লম্বা, ১ ফুট চওড়া, ৯০ টাকা। যেগুলো বড় বড় পিস, ৯০ টাকা। যেগুলো বড় ওপরে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। এগুলো ছোট, এগুলো এগুলো কত করে? এগুলো ৬০ টাকা ১ ফুটে। তাহলে এটা তো ৩ পিস পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ১ পিসের দাম কত হবে? ৩ ফুট বাই ২ ফুট যদি হয়, ৩ দুগুণে ৬, ৬ ফুট। তাহলে ৬ স্কয়ার ফুট, ১ স্কয়ার ফুটে ৬০ টাকা হলে ৬ স্কয়ার ফুটে হচ্ছে ৩৬০ টাকা মানে। আচ্ছা। তারপর মিস্ত্রি মজুরি আছে, হ্যাঁ তারপর সিমেন্ট খরচা আছে, বালি খরচা আছে, তারপর বালিশের খরচা আছে, খরচা আছে। না খুব ভালো আছে। এখন কাজ তো মোটামুটি সব শেষ হয়ে গেছে, আর কি কাজ একটু লং হবে? কাজ করলেই কাজ হবে। হ্যাঁ কাজ করলেই কাজ হবে, যেগুলো এগুলো সোনার পাত দিয়ে মোড়াবো, হ্যাঁ হ্যাঁ, ওগুলো সোনার পাত দিয়ে সেটা মোড়াবো। বাদ দাও, সেটা বাদ দাও। কাজ না করলেই হবে না, কাজের চেষ্টা নেই। সে তো ঠিক কথা। ব্রিজ তো হয়ে গেল। হ্যাঁ তো ব্রিজের তলায় দোকান করতে দেবে। না, তারপরে একটা ওখানে বেশ টেবিল ফেবিল পেতে যদি লটারির দোকান করতে দেন, ওটা তো লাইট বেরোবে। না রকেট দোকান ও সেদিন কথা পায় না, ও কোনো ট্রেন নেয় না। ও আমার ঘুরে ঘুরে বিক্রি করে। ঘুরে ঘুরে বিক্রি করা যাবে। আমি আবার নির্ভর করছিলাম টেবিল ফ্যান। এবার তো ওইসব বাসগুলো যেসব প্যাসেঞ্জার সব ফ্যামিলি সব ওরা তো টিকিট কাটে নাকি? টিকিট কাটে সব একটু টাকা ২০০ দিলে বাঁধিয়ে টিকিট কাটে। আবার টিকিট কাটে না। ওরা জানেন তো। এই ২-১ জন, হয়তো শতকরা ১০ জন কি ১৫ জন টিকিট কাটে। হ্যাঁ টিকিট কাটে না, আমি তো টিকিট কাটি। তোমার এই ঘর থাকা পরিচয় হয়েছে তো? হ্যাঁ আমার সেটারও দেখে। এরও হয়ে গেছে। তাই এগুলো কিন্তু ভাইয়ের পরিচয় দিয়ে যেত। খানিকক্ষণ ইয়েটা চালিয়ে দেন, লাইটটা পরিষ্কার হয়ে যাবে। বাসগুলো হলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই পাইপ দিয়ে গ্যাস খাইবে, ওটা পায়খানার চেম্বারে পায়। ওটা চেম্বার কোথায়? তলায়। তলায় আছে। ও তাই তো। সকাল বেরো কাজে? আমরা ১০টার সময় যাই। হ্যাঁ বর্ধমান তো। আমার
তোমাদের বইয়ের এই কাজের শেষ হয়ে গেল 2 মাস পরে 5 লাখ টাকা পাবে। এমআইএস করে দিলে কত সুদ হবে মোটামুটি? ওই 32-33 টাকা হবে। হ্যাঁ 5 লাখে তো হ্যাঁ 5-6-30 5 লং 80 আর 6,800 সিনিয়র সিটিজেন 6,800 হ্যাঁ 6,800 প্রত্যেক মাসে 6,800 6,000 নয় 616 টাকা দেয় 1 লাখ। ও তাহলে 5 লাখে 5-30 3,000 হ্যাঁ। আর 5 লং 80 3,000 ওই 800 3,500 4,000 আর কি হয়? 3.5 থেকে 4 এর মধ্যে থাকে। সিনিয়র সিটিজেন হলে একটু বেশি হয় আমাদের বলে কি লাভের লাভ সিনিয়র প্রত্যেক মাসে পাবেন না তো 3 মাস বাদে পাবেন। এবার 3 মাস ওই টাকাটা খাটাচ্ছে তার সুদ দিবি চলছে। ও 3 মাস এমআইএস করলে প্রতি মাসে পাবে না? এমআইএস এ প্রত্যেক মাসে আচ্ছা সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট যেটা 3 মাসে একবার 3 মাসের সুদ একটু ওটা একটু বেশি হবে, বেশি তো নিশ্চয়ই হবে। এটা তো বেশি হবে কারণ 3 মাস টাকাটা আটকে থাকছে না একটুখানি বেশি লাভ ঝামেলা আছে। ওটা তো ওই এমনি হ্যাঁ ওই ঝামেলা আছে মানে বিভিন্ন রকম ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে ওদের ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে প্রত্যেক বছর একটা ফর্ম আছে রুটিন এগুলো জমা দিতে হবে। এমআইএস এর কোনো ঝামেলা নেই একবার করে নাও 5 বছর পর আবার গিয়ে আবার দিয়ে করবে ওটা 5 বছর করতে হবে। 5 বছর পর আবার তুলে দিয়ে করবে আগো মানে মিনিমাম 5 বছর করতে লাগবে। আর যদি টাকা তোলার দরকার হয় 5 বছর 2 বছর পর তোলা যাবে 2 বছর তোলা যাবে 1% টাকা কাটবে 2 বছর বা তোলা যাবে 1% টাকা কাটবে। নিয়মগুলো জেনে নেই না। একবারে লেগে দেবো 40 লাখ টাকা লেগে দেবো। আমাদের জায়গাটা বিক্রি হবে। কোন জায়গায় বিক্রি করছেন? ওই যে এই কিলোটা মাথায় যে জায়গাটা আছে না ওটা জীবনে বিক্রি হবে তার বাবা সব ঠিক হয়ে গেছে। কত করে দিচ্ছেন? সব ঠিক হয়ে গেছে। 2,80,000 হ্যাঁ 2,80,000 না না আছে কত কাটা কত করে? পাকা ফাটা না টোটাল জায়গাটার উপর কোন কোম্পানি নিচ্ছে? হ্যাঁ কে নিচ্ছে? পারফেক্ট আছে না একটা পুরো পারফেক্ট ল্যান্ডকে কুঠি ও 2 কোটি টাকা নিয়ে নিচ্ছে 2,80,000 3 কোটি টাকা ওর আছে ও বড় কি ওদের দোকানটায় এনেই ভাঙলো 1 কোটির উপর টাকা হয়েছে। পেয়েছে তারপর কুমোর পড়া একটা সাত দিকে জমি আছে আসি গো নাহলে 3 মাস দিন 5 ইঞ্চি দামের ঘর ভালো হয় না খুব একটা খারাপ হয় না। না তোমার এই ইটগুলো কিন্তু কমাই হ্যাঁ ও পাখিদের কমাই সেরিয়াম কোম্পানি হচ্ছে 7 হ্যাঁ চলছে ওভার করে গেল বলছে